গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। এটা হচ্ছে আমাদের কাশ্মীরের ডে 3। এখন আমরা যাব দুধপাথরি, তারপর যাব গুলমার্গ। গুলমার্গে আজকে আমাদের নাইট স্টে আছে, তারপর গুলমার্গ থেকে আমরা আবার সাইট সিনে যাব। তো চলো আজকে তোমাদের সাথে করে আমি ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে, কারণ ভীষণ ভালো একটা জায়গায় যাচ্ছি। তো চলো। আর পুরো আকাশ পরিষ্কার, প্রচন্ড পরিমাণে রোদ উঠে গেছে, বুঝতেই পারছো। বাট একটু আগে না পুরো কুয়াশা ছিল, এটা জানলাটা দেখা যাচ্ছিল না। এখন পুরো পরিষ্কার হয়ে দেখো কত সুন্দর লাগছে। এগিয়ে এসে দেখো, দেখো কত সুন্দর লাগছে। দেখো সূর্যটাকে এখন দেখো কত সুন্দর। তো চলো বন্ধুরা একটু সাজুগুজু করে নিই। আর আমার এতদিনে বন্ধুরা জেনে গেছো যে আমার সাজুগুজু মানে একটু লিপস্টিক, একটু কাজল আর লোটাসের ওই 10-in-1 গ্লো ক্রিম। তো দেখো আমি এখানে কিন্তু রেডি হয়ে নিয়েছি, আর কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর একটা ভালো কথা বলি তোমাদের, ব্লগের প্রথমেই একটা কথা বলে দিই বন্ধুরা, এতদিন ধৈর্য সহকারে যারা আমার পুরো কাশ্মীর ট্যুরের ব্লগগুলো দেখলে, এরপর আর যে 2-3টে আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যদি ব্লগগুলো তোমরা একটু কেয়ারফুলি বা পুরো ভিডিওগুলো ওয়াচ করো, আমি এইটুকু কথা দিচ্ছি, তোমরা ব্লগের মাধ্যমে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। তোমাদের মনে যদি কোনো ভুল ধারণা থাকে সেটা কিন্তু ভেঙে যাবে। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, কাশ্মীর ঘুরতে না আসলে বুঝতে পারতাম না যে এইসব মানুষদের ব্যবহার এত ভালো হতে পারে। রুম সার্ভিস যারা দিচ্ছে তাদের ব্যবহার এত অমায়িক, মানে বিশ্বাস করো আমি অনেক জায়গায় ঘুরতে গেছি, তোমরা তো হয়তো বলতে পারো যে বাইরে যেখানেই যাবে সবার ব্যবহার ভালো, কিন্তু না গো বন্ধুরা, আমি মোটামুটি আমি তো পৃথিবীর সব জায়গায় ঘুরিনি, আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এত সুন্দর বিহেভিয়ার, এত কোঅপারেটিভ, মানে এত মানে কী বলবো তোমার, মানে একটা বাঙালি হয়ে বোধহয় বাঙালিকে এত সুন্দর ওয়েলকাম জানাবে না যত সুন্দর এরা আমাদের জানিয়েছে। আমাদের না প্রত্যেকটা মানুষকে, সত্যি কথা অনেক ভুল ধারণা ছিল যে কাশ্মীরে যাচ্ছি একটা অন্য জায়গায় কি হবে, কিভাবে সার্ভিস পাবো, কিভাবে মানে ঠিকঠাকভাবে পাবো কি না। বাট বিশ্বাস করো এত সুন্দর সার্ভিস পেয়েছি, এত সুন্দর ওয়েল ব্যবহার পেয়েছি যে আমার পুরো তো মন ছুঁয়ে গেছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি এদের ব্যবহার মনে রাখবো, প্রত্যেকটা মানুষ মনে রাখবে। তো এই তো ভীষণ মিস করবো। তো চলো এবার যাই, গিয়ে দেখা হোক তোমার সাথে। ভাইয়া বাই বাই করো, टाटा करो। तो टाटा करो। बाय 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 बाय। बहुत ही बढ़िया, बहुत ही अच्छा, शुक्रिया मैडम। चलो तो मांगने वाला है जी তোরা এই তুই এখানে বসলে কি করে হবে? আমি তাহলে বসবো কোথায়? তুই এখান দিয়ে আমি কোথায় মিডিলে বসবো? আমি মিনিট বাস কিছুক্ষণ 5 মিনিট। বউ এখন গুলমার্গের উদ্দেশ্যে বেরোচ্ছি, দুধপাথরি যাব, তারপর গুলমার্গ গিয়ে দেখা হবে। অনেক চলো দেখাই। পুরো এখানে টাটকা টাটকা অ্যাপেল জুস পাওয়া যাচ্ছে, মানে যদি কেউ খেতে চায় অ্যাপেল জুস ইনস্ট্যান্ট তৈরি করে দিচ্ছে। চলো একবার দেখাই। এই রাখলাম আম্পা ঝুনো আমার জুতোটা। তো বন্ধুরা এখানে দেখো আপেল গাছে এত সুন্দর ফলসভাবে, মানে কি বলতো, সোলার অ্যাপেল তৈরি করে এমন সুন্দরভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে যে ট্যুরিস্টদের চোখ পড়বেই পড়বে, আর ওরা এখানে দাঁড়াবে, দাঁড়িয়ে কিন্তু এই বাগান ঘুরবে। তারপর যারা এখানে ওয়াশরুমে যাবে বা কোনো অ্যাপেল জুস খাবার হলে খাবে। অ্যাপেলের অনেক রকম জিনিস, মানে খাবার তৈরির জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো, ইনস্ট্যান্ট তোমায় তৈরি করে দিচ্ছিলো। দেখো এখানে আমাদের ব্যাক সাইডে কতজন বসে, ট্যুরিস্ট বসে এইসব খাচ্ছে। তো এই তো একটু ভালো করে হাত দিয়ে দেখলাম যে আপেলগুলো কি দিয়ে তৈরি। দেখো হ্যাঁ হ্যাঁ বলিয়ে যে এটার পিছে সেব है ये। হ্যাঁ 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 দেখাই। এই যে আপেলের যে ফুলগুলো, এগুলো आप फोटो अगर वॉशरूम जाना होगा वॉशरूम वहाँ पे है। ठीक है ठीक है, आप बैठो वहाँ पे आराम। এই যে আপেলের ফুলও চলে এসেছে, কত ফুল আপেলে দেখো। হ্যাঁ হ্যাঁ आप बैठो, मैं वो आपके लिए। তো বন্ধুরা আমরা পুরো একদম কি বলবো মুরগি হয়ে গেছি, এত সুন্দরভাবে গাছে আপেলগুলো ঝুলছিল, পুরো দেখে দূর থেকে মনে হচ্ছে পুরো অরিজিনাল। তো এবার আমরা বাগানে গিয়ে দেখলাম পুরোগুলো কালার করা সোলার আপেল, কিন্তু আপেল গাছে প্রচুর ফুল এসছে, তাই না? ফুলগুলো একদম ফুটে গেছে, জাস্ট মানে আর বোধহয় 3-4 মাস, হ্যাঁ 3-4 মাসের মধ্যে পুরো আপেল পড়তে। আর অ্যাকচুয়ালি আপেলটা হয় হচ্ছে সেপ্টেম্বর, তাই না? হবে
সেপ্টেম্বর মাসে আপেলের সিজন, ওই সময় আসলে আপেল বাগান দেখা যাবে। তো যাই হোক, তাও দেখলাম মন সার্থক হলো যে আপেল গাছ কীরকম হয় একদম সামনে থেকে দেখলে। হ্যাঁ, কিছু কিছু আপেল আবার শেপ হয়ে এসে গেছে, একদম ছোট্ট ছোট্ট হয়ে আছে, সেগুলো এখনও বড় হয়নি। যাক, চাক্ষুষ দেখে নিলাম আপেল গাছ কেমন হয়, এটাই যাক, কারণ আমরা তো এসব দেখতে পাবো না জীবনে। তো যাক, ভালোই লাগলো দেখে, ওই জন্য দেখে হাত। আর ওখানে গেলে তোমাকে অ্যাপেল জুস করে দিচ্ছে, ওটা গ্রিন অ্যাপেল ছিল, না গ্রিন অ্যাপেল দিচ্ছিল, এটাকে দিচ্ছিল। হ্যাঁ, ওয়েলকাম, দাদাকে দিল দেবে গ্রিন অ্যাপেল। তারপর আপেলের অনেক রকম আচার, আপেলের জ্যাম, ওগুলো টেস্ট করাচ্ছিল, ফ্রি অফ কস্টে টেস্ট করাচ্ছিল। যদি ভালো লাগে তাহলে তোমরা কিনতে পারো। তো আবার চলো। তো বন্ধুরা, আমরা এখানে নেমেছি একটু বিস্কিট নেওয়ার জন্য, কারণ আমার হাজবেন্ডের পেটটা একটু গন্ডগোল করছে, ও কিছুই খায়নি। তো এখানে তো কিছুই পাওয়া যায় না, মানে দাদা ক্রিম ক্র্যাকার বিস্কুট থেকে শুরু করে বা ব্রিটানিয়া, মানে ব্রিটানিয়া না, এখানে অন্যরকম বিস্কিট, এখানে ব্রিটানিয়া থিন, নামই শোনেনি। তারপরে ডাইজেস্টিভ বিস্কুট পাওয়া যায়, আর এগুলো ক্রিম ক্র্যাকার নেই, এগুলো নেই। তো অনেক কিছুই আছে, দেখো দোকানটা কিন্তু অনেক কিছুই রয়েছে। তো এখান থেকে দেখি কি জলজিরাও রয়েছে, দেখ জলজিরাও রয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, তোমাদের ধারে যে সিনারিটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুটিং স্পট, জানো তো। তোমরা হয়তো অনেক সিনেমা, বলিউডের অনেক সিনেমা এরকম সর্ষের ক্ষেত দেখবে, এখানেই কিন্তু শ্যুট হয়। আর একটা জিনিস আমরা এখানে যেতে যেতে দেখেছিলাম, সেটা যে পুলওয়ামা যে অ্যাটাকটা হয়েছিল, বোম মেরে যে পুরো আমাদের বিএসএফের জার্মানের গাড়ি উড়িয়ে দিয়েছিল, এই পথেই কিন্তু পড়েছিল। সেই স্পটগুলো আমরা সব ঘুরে দেখেছি, বাট সেখানে না আমি ভিডিও করতে পারিনি, কারণ ওখানে প্রচুর বিএসএফের জওয়ান ছিল, তো ওই জন্য আমি ক্যামেরা অফ রেখেছিলাম। তো বন্ধুরা, আমরা দুধপাত্রি চলে এসেছি। আর দুধপাত্রির মেন স্পটে যেতে গেলে আমাদের আইদার তোমার ঘোড়া করে যেতে হবে, আর না হলে স্লেজ গাড়ি করে যেতে হবে। তো সেটাই বার্গেনিং চলছে এখনও, জানি না কি করতে পারবো। গুলো আছে, এই গাড়িগুলো করে যেতে হয় দুধপাত্রিতে। আইদার তোমরা এই গাড়ি, আর না হলে হচ্ছে ঘোড়া। হ্যাঁ, যে কোনো একটা গাড়িতে উঠতে হয়, তবেই যেতে পারবে সেই সাদা পাহাড়ের ওখানে। তো বন্ধুরা, তোমাদের যে স্নো বাইকগুলো আমি দেখালাম, এত টাকা করে চাইছে, এত গায়ে লাগছে, কি বলবো জানো তো। আমাদের 3 থেকে 4খানা গাড়ি তাহলে বুক করতে হতো, ওরা পার গাড়ি চাইছে 5000, মানে 5000। ভাবা যায় বলো, তাহলে আমাদের 3টে গাড়িতে কত টাকা করে পড়বে। আর আইদার এরকম ঘোড়ায় পিঠে করে যেতে হবে। সোজা কথা, দুটোর মধ্যে একটাও আমাদের পক্ষে পসিবল নয়, ঘোড়া আমার ভীষণ ভয় লাগে। তো ভাবলাম যে দরকার নেই, এখানেই আমরা প্রাণ ভরে প্রকৃতি পুরো এনজয় করতে পারছি, দূরে গিয়ে কোনো লাভ নেই। ভাইয়া খুলিয়ে বলে খুললো। এইবার আমি তখন এটা খুলেছি, আমরা যখন গাড়িতে ছিলাম এত গরম লাগছে, এত গরম লাগলো। আর এখন যখন আমরা এই পাশটা চলে এসেছি, এত ঠান্ডা লাগছে, জ্যাকেটগুলো সব গাড়িতে রেখে দিয়ে এসেছি। তো যাই হোক, ভীষণ ভালো একটা জায়গা, দেখো কি দারুণ জায়গাটা। সব লোক যে হেঁটে হেঁটে যাচ্ছে না, হ্যাঁ, ওই যে ওই সব কত পটি আছে, ওয়ান অ্যান্ড অনলি। গড়ি চলে আসবো ওপর থেকে, আর হাঁটা যাচ্ছে না। উড়ি বাবা, আর পাচ্ছি না অক্সিজেন, আর পাচ্ছে না। ও নেই ভাইয়া, নেই সত্যি কথা। কি করে ঝোর পায়? এত চলে গেলে কোথায় বাবা, আমরা পুরো হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা, তোমাদের এই পর্যটক কেন্দ্রের ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে রাখি, এগুলো সবারই জানা দরকার। পেহেলগ্রাম থেকে এই দুধপাত্রির ডিস্টেন্স হচ্ছে 123 কিলোমিটার, মানে আসতে 3 ঘন্টা 16 মিনিট লাগবে পেহেলগ্রাম থেকে। আর যদি শ্রীনগর এয়ারপোর্ট থেকে আসো তাহলে কিন্তু 82 কিলোমিটার, মানে খুব ঢিলছোড়া দূরত্বে তোমরা কিন্তু পৌঁছে যাবে। আর এর উচ্চতা হচ্ছে, মানে দুধপাত্রির উচ্চতা হচ্ছে 2730 মিটার। দুধপাত্রি কথার অর্থ হলো দুধের উপত্যকা, বা বলতে পারো ভ্যালি অফ মিল্ক। জম্মু কাশ্মীরের বুদগাম জেলায় অবস্থিত একটি মনোমুগ্ধময় পর্যটক বা ট্যুরিস্ট স্পট। জানো তো বন্ধুরা, দুধপাত্রিতে প্রচুর ফটোশ্যুট করা যায়, রিলস করা যায়, মানে এখানে লোকরা ঘুরে তোমাকে ফটোশ্যুট করে দেবে, তোমার রিলস করে দেবে। আমরা প্রচুর করেছি, সেইগুলো আমার শর্টসে তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আমাদের এখানে হয়ে গেছে দুধপাত্রির পুরো ভিউ দেখা হয়ে গেছে। তো এবার আমরা যাবো গুলমার্গের উদ্দেশ্যে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে সেকেন্ডে, হ্যাঁ বাবু, সেকেন্ডে ওয়েদার
ফ্লাকচুয়েট হচ্ছে সেকেন্ডে, মানে এখন এখানে কত ডিগ্রি তার ঠিক ঠিকানা নেই। আমার মেয়ে এখন কলকাতার টেম্পারেচার দেখলো 40 ডিগ্রি, তো এখন 41, আর এখানে ভাবো মানে চোখ সানগ্লাস খুলতে পারছি না, চোখ দিয়ে অঝরে জল বেরোচ্ছে। একটু আগে পর্যন্ত প্রচণ্ড গরম লাগছিল, আবার ঠান্ডা লাগছে। তো চলো বন্ধুরা আমরা এবার একটু খেয়ে নিই, দুপুর অনেকটা হয়ে গেছে, বাচ্চাগুলোর খিদে পেয়েছে। তো এখানে একটা ভালো তা চলো আগে আমরা খেয়ে নিই, কি পাওয়া যায় আগে দেখি। এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে ভেজিটেরিয়ান, মানে পিওর ভেজ এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে পাওয়া যায়। এই না চলো তো এইটার নাম হচ্ছে কি নাম আছে মলে দেখতে পাচ্ছি দূর থেকে, উর্দুতে লেখা আছে কি রিসর্ট লেখা আছে উর্দুতে, সাই গঙ্গা রিসর্ট। চল কি অর্ডার দিয়েছো কিছু? না পটা একদম দেও না, 4 দিন ধরে শুধু সবাই ভেজ চাউ খাচ্ছে। হ্যাঁ একদম সিম্পলের মধ্যে। তুমি কিছু খাবে না? বাবা দেখো কত মিনিট টাইম লাগবে? 20 মিনিট। এখন 2-3 দিন পর সত্যি কথা বন্ধুরা বলে হচ্ছে যে একটা যদি বাঙালি হোটেল পেতাম, মানে কি যে ভালো হতো। কিছু না, মাছ মাংস ডিম না, প্লেন টকের ডাল, আলু সেদ্ধ বা ডাল, একটা গন্ধরাজ লেবু, আলু ভাজা, ডিম ভাজা, মানে এইটুকু হলেই এনাফ। বিশেষ করে কারণ এত রিচ রান্না। তবে এখানে আমি ভেবেছিলাম যে এখানে মধ্যে ননভেজ ম্যাক্সিমাম পাওয়া যায়, কিন্তু এখানে ম্যাক্সিমাম কি 100 মধ্যে 99টা দোকানই হচ্ছে ভেজিটেরিয়ান, পিওর ভেজিটেরিয়ান দোকান। কিন্তু প্রচণ্ড রিচ, মানে আলুর পরোটা সেটাও রিচ, পানির পাসিন্দা সেটাও রিচ, মানে চানা বাটোরা থেকে প্রত্যেকটা জিনিস এতটা পরিমাণে রিচ, উপরে পুরো তেল ভাসছে। তো যাই হোক, খেয়ে তো মোটামুটি কলকাতায় গিয়ে উল্টে যাব, সবাই বুঝতে পারছি। তারপর যে পরিমাণে ঠান্ডাটা লাগালাম আজকে কায়দা করতে গিয়ে। তো চলো এখন প্লেন এই চাউমিনটা পেয়েছি, জানি না এটাও হয়তো ওই রকম রিচই হবে, কারণ এখানে রিচ ছাড়া কিছুই চলে না। আর আজকে গুলমার্গের হোটেলে গিয়ে দেখি যে রাতে কি খাবার দাবার আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ तो बच्चे को दो पहले बच्चे एकदम बढ़िया है, कोई नहीं पता चलेगा भैया। तू ये खा খিদে পেয়েছে আরেক ওয়ান এখানে দিচ্ছি। আমি খাবো না, পাগলা আছো না? তো বন্ধুরা আমরা কিন্তু এখানে সব ভেজ চাউমিন অর্ডার করেছিলাম, তবে চাউমিনটা ব্যাপক খেতে, কিন্তু এত ঝাল যে আমার পেট না সব জ্বলে যাচ্ছে। বাচ্চাগুলো তো খেতেই পারিনি জানো। তো বন্ধুরা আমি চলে এসেছি গুলমার্গে, আর গুলমার্গে আমাদের হোটেলের নাম হচ্ছে ওয়েলকাম হোটেল। যারা গুলমার্গে এসেছো ওয়েলকাম হোটেলে তারা নিশ্চয়ই জানো। তো এখানে আমাদের স্টে আছে, আর এর বাইরের সাইট সিনটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, মানে হোটেলের সাইট সিনটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখন প্রায় 6টা বেজে গেছে, 6টা 15-20 বাজে, আর এই হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে, এই হচ্ছে সাইট সিন হোটেলের পুরো সাইডে এইরকম দেখতে। চারদিকটা কতটা ভালো দেখো, হোটেলটা আমরা পেয়েছি, সত্যি কথা মানে জাস্ট সার্থক, জীবন সার্থক যে এত সুন্দর একটা হোটেলের সামনে থাকতে পারবো। আর হোটেলের একদম সামনে থেকেই কিন্তু বরফ স্টার্ট হচ্ছে, তাহলে ভাবো যদি পাহাড় বরফ একদম ভর্তি, পাহাড়ে একদম বরফ ভর্তি। তো এটা হচ্ছে গুলমার্গ, এই হচ্ছে গুলমার্গ। তো বন্ধুরা এখানে কিছু অফিসিয়াল কাজ সেইগুলো সারা হচ্ছিল। আর এতদিন আমরা কাশ্মীরে এসে যে ঠান্ডাটা পেয়েছি সেটা কিন্তু সহ্য করে নিতে পেরেছি, কিন্তু গুলমার্গে এসে যে ঠান্ডাটা আমরা পেয়েছি সেটা না আর সহ্য করা যাচ্ছে না। মানে মুখ খুলতে পারছি না, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। আমাদের দেখে বুঝতে পারছো, টুপি খুলতে পারছি না, কিচ্ছু খুলতে পারছি না, এত ঠান্ডা। আর আমরা যখন গেছিলাম তখন তো পুরো ভরপুর সিজন, শুধু দেখো কি পরিমাণে ভিড়। আর এই ওয়েলকাম হোটেলটা কিন্তু খুব ফেমাস একটা হোটেল। পিকু বস, যখন বস। তো বন্ধুরা সবাই আমরা নিয়েছি 2টো ঘর, কিন্তু আমরা আড্ডা মারছি সব একটাই ঘরে। এই যে ভেবেছিলাম একটু বেরোবো, কিন্তু বেরোতে পারছি না, এত ঠান্ডা ওয়েদার।
হ্যাঁ হ্যাঁ মন্দিরে দেখাবো, কিন্তু তোর ঘর থেকে বেশি ভালো দেখা যাচ্ছে, এখানে দেখা তো দেখাচ্ছে না। হ্যাঁ আমি ওর ঘর থেকে মন্দিরটা দেখাবো, এখানে খুব সুন্দর একটা মন্দির আছে। কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে একটা লাইট জ্বলছে, আমি যেটা ফোকাস করছি এটা কিন্তু একটা মন্দির, ঠিক আছে। তো এই এখনো অনেক না, এখনো বন্ধ হয়ে গেছে দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত কত লোক দেখছিলাম আসছে যাচ্ছে, এখন মনে হয় বন্ধ হয়ে গেছে। ওই দূরে আমি এতটা ফোকাস করতে পারছি না, তোমাদের দেখাতে পারতাম। আর দেখো দূরে ছোট্ট ছোট্ট করে যে লাইটগুলো জ্বলছে ওখানেই হচ্ছে লোকালিটি, এই পাশটা কিন্তু কোনো লোকালিটি নেই, দেখেছো পুরো অন্ধকার। এই হচ্ছে ব্যাপার, বুঝলি, তার উপরে এটা কিসের ফেস ওয়াশ? সুন্দর দেখতে তো। ওখানে তো ফেস ওয়াশ দিয়েছে ওই যে আমাদের। ও কি ফেস ওয়াশ রে? কে জানে, পর্দা আছে দেখ। এই জন্য মানে এই জলে স্নান করাটা কোনো ব্যাপারই না, যতটা উষ্ণ গরম জল আছে এই জলে স্নান করা যায়, ভালো জল না, একদম উষ্ণ জল মানে ভালো জল। আর একদম বোঝাই যাচ্ছে না, যেহেতু পুরোটাই একদম রুম হিটার চলছে তো ঠান্ডা মানে ইউটিলাইজ করা যাচ্ছে না। বাট এই অভি এখন কত মোটামুটি টেম্পারেচার? এখন 3-4 ডিগ্রি হবে, এরপর আরও নেমে যাবে, মাইনাসের হয়ে যাবে। তো চলো, এটা আমার বোনের ঘর, এখানে এসেছি মুখটা ওয়াশ করতে, কারণ ওই ওয়াশরুমে মেয়ে গেছে, তো জন্য আমি এই ওয়াশরুমে এসেছি। আর যতই যাই হোক মুখ ফ্রেশ না করে না আমি শুতেই পারি না, মানে একটা অভ্যাস। আমি, আমার বোন, আমার মানে মোটামুটি আমরা সবাই মুখটা ফ্রেশ, মেয়ে তো 2-3 বার করে মুখে বারবার করে ফেস ওয়াশ দিচ্ছে। তো যাই হোক, যত নোংরা মুখ রাখবে না তত মুখে র্যাশ ব্রণ, মানে কি অবস্থা, মানে মুখ ধুচ্ছি মজা কালো জল বেরোচ্ছে, এত নোংরা লাগছে। চলো এই ঝুনু দরজাটা বন্ধ করে দে, আর চলে আসো না, আমার কি করবে এখানে একা একা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বন্ধুরা এটা হচ্ছে ডাইনিং রুম, তোমাদের একবার দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখন খেতে যাব ভেতরে, মা আর আমার হাজবেন্ড, এরা কেউ খায়নি কারণ এদের শরীর ভীষণ খারাপ লাগছে, বুঝতেই পারছো তো, অনেকটা জার্নি করে এসেছি তো জোর করে লাভ দিই আমরা এখানে, এছাড়া আমরা সবাই খাবো। আর এর পরের দিন যে নেক্সট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা যে কি ব্যাপক ব্লগ হতে চলেছে সেটা তোমরা না দেখলে কিন্তু মিস করবে। এখানে রয়েছে প্লেন রাইস, রয়েছে কিছু দিয়ে তৈরি আছে রাইসটা, এখানে ডাল রয়েছে, এখানে পনির রয়েছে, আর এখানে চিকেন রয়েছে, আর এখানে বোধহয় ও এটা চিকেন, তাহলে ওইটা কি ঠিক বুঝতে পারছি না, এটা চিকেন। আর এখানে পাঁপড় রয়েছে, আর এখানে রয়েছে রায়তা। তো এই হচ্ছে ডিনার। এইটা কি অভি বলো তো, কি বুঝতে পারলাম, দেখো এইটা আর এরপরে কি আছে, এটা দেখো, এটা কি বোঝা গেল না। কাশ্মীরি ডিশ, হচ্ছে কাশ্মীরি ডিশ, এর নাম হচ্ছে নাতুরি পালাক, মনে হয় তাই বললো, নাতুরি পালাক, জানি না এটা কি দিয়ে করেছে, বাট এটা আমি ঠিক ট্রাই করছি না। তো আমি ভাবছি পনিরটা খাবো আর ওখানে প্লেন রাইস। ডাকছি তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমাদের শরীর কারোরই ভালো নেই, বিশ্বাস করো, মানে এই জার্নিটা আমার লাইফের বিশাল টাফ জার্নি। যারা প্রত্যেক ইয়ারলি যারা 2-3 বার জার্নি করে তাদের কাছে হয়তো কোনো ব্যাপার না, বাট আমার কাছে এটা ভীষণ টাফ জার্নি লেগেছে। এত ঘুরেছি বাট এইটা আমার খুব টাফ লেগেছে। প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়ে গেছে, কারণ এরকম শরীর খারাপ আমাদের কারণ হয়নি ঘুরতে এসে। আমার হাজবেন্ড, মা, বোন, অভিকের, বাচ্চাগুলোর প্রত্যেকে মানে না পাচ্ছি খেতে, না পাচ্ছি কিছু করতে, এত রিচ রান্না, এদিকে পেটেও খিদে, এদিকে খেতে পাচ্ছি না, খেলেই গা গোলাচ্ছে, ভমিটিং হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, এখনও মোটামুটি আমাদের এই 2-3টে দিন কাটাতে হবে। ঠাকুরকে ডাকছি, ঠাকুর 2-3টে দিন কোনো রকম উদ্ধার করে দাও, কারণ কালকেও মোটামুটি ভালো জার্নি আছে, মানে জার্নি মানে ভালো ঠান্ডা জায়গা যেতে হবে।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা।